ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হলো কিভাবে আপনারা বিকোনমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিকোনমি হলো একটা ট্রেডিং এক্সচেঞ্জ। তো সর্বপ্রথমে আমাদের যাইতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে এখানে সার্চ করব বিকোনমি। বিকোনমি এক্সচেঞ্জ লিখে সার্চ করার পর সেকেন্ড অপশন পাবেন। এই অপশনটাতে ক্লিক দিয়ে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আপনারা আমার চ্যানেল আসলে এখানে প্রত্যেক দিন বিটকয়েনের অ্যানালাইসিস পেয়ে যাবেন। প্রত্যেকটা এক্সচেঞ্জের এখানে ইন ডিটেলসে ভিডিও পেয়ে যাবেন। কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হবে না, প্রাইভেসি সেটিং করবেন কিভাবে, কেওয়াইসি কমপ্লিট করবেন কিভাবে, এই নিয়ে আমার ইন ডিটেলসে প্রত্যেকটা এক্সচেঞ্জের ভিডিও করা আছে। শর্টসে আসলে শর্টসে আমার প্রফিট টেকিং এটা নিয়ে শর্ট ভিডিও করা আছে। লাইভ ট্রেডে আসলে এখানে কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে লাইভ ট্রেডিং দিয়ে থাকি। সেই জন্য আমি বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। এখান থেকে ওপেন দিয়ে দিব, তারপর নেক্সট অপশনে ক্লিক দিবেন, গেট স্টার্টে ক্লিক দিয়ে দিবেন, নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন। নিউ ইউজার্স পার্কস আপ টু 500, মানে যারা নতুন ইউজার বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদেরকে কিন্তু $500 পর্যন্ত এখানে বোনাস দিতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এখান থেকেই রেজিস্টার করতে। তো এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা বসায় দিবেন। জিমেল অ্যাড্রেস বসানোর পর আপনারা কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি একটু দেখায় দেই। আপনারা যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং করেন তারা দুইটা জিমেল ব্যবহার করবেন। প্রথম জিমেলটা এক্সচেঞ্জের জন্য রাখবেন, সেকেন্ড জিমেলটা শুধুমাত্র ফোনে কানেক্ট করবেন, এবং যেই ফোনের দ্বারা ট্রেডিং করেন সেই ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না। এবং কি আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবেন কিভাবে, আপনাদের নাম @ ফোন নাম্বার অথবা ফোন নাম্বারের লাস্টের ডিজিট আর আপনাদের জন্মসাল এখানে দিয়ে এইরকম ভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা আপনাদের মন মতন বানায় নেবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ওরা কিন্তু পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে ইন ডিটেলসে বলে দিছে যে কিভাবে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। দেখেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটাতে ব্লু টিক উঠে গেল। এখানে আপনারা প্রাইভেসি পলিসিটাতে ব্লু টিক দিবেন, তারপর এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যেই জিমেলটা বসাইছি সেখানে কিন্তু একটা কোড চলে গেছে। তো আমি আমার কোডটা আইনা বসাই দিব, আপনারা আপনাদের কোডটা এখানে দিয়ে নেবেন। কোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ, এটা খুব আহামরি কঠিন কিছু না। এখানে দেখেন ম্যান একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো ভেরিফাই নাও এই অপশনে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ওরা কিন্তু লেভেল 2 লেভেল 3 এখানে ওরা ইন ডিটেলসে বলে দিল যে আপনারা যদি লেভেল 2 পর্যন্ত ভেরিফিকেশনটা কমপ্লিট করেন এখানে আপনারা প্রতিদিন উইথড্র লিমিট পাবেন 20টা বিটিসি পর্যন্ত, এবং কি এখানে আপনাদের রেকমেন্ডেড হইলো আইডি কার্ড এবং কি পাসপোর্ট, যে কোনো একটা থাকলেই কিন্তু আপনারা এখান থেকে লেভেল 2 পর্যন্ত ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু লেভেল 1 কমপ্লিট হয়ে আছে। এখানে আপনারা কি ফ্যাসিলিটিস পাচ্ছেন, প্রতিদিন আপনারা 0.05 বিটিসি উইথড্র করতে পারবেন, মানে লিমিটটা খুবই কম। উইথড্র ডিপোজিটের লিমিট বাড়াইতে চাইলে আপনাদের লেভেল 3 পর্যন্ত কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এখানে লেভেল 3 তে বলা হয়েছে উইথড্রল লিমিটস আনলিমিটেড, মানে আপনি প্রতিদিন যত ডলার ইচ্ছা এখান থেকে লেনদেন করতে পারবেন বা ডিপোজিট উইথড্র করতে পারবেন। রেকমেন্ডেড এই ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য রেকমেন্ডেড হইল আইডি কার্ড, পাসপোর্ট এবং কি আপনার ফেস ভেরিফিকেশন। তো আমরা সরাসরি লেভেল 3 তেই ভেরিফাই নাও এই অপশনে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ন্যাশনালিটি আপনারা আপনাদের যে যে দেশে থাকেন না কেন সেই দেশটা এখানে সিলেক্ট করে নেবেন। আইডি টাইপ এখান থেকে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের পাসপোর্ট দিবেন নাকি আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তো আমি সবসময় বলবো এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, সংক্ষেপে এনআইডি কার্ডই বলে। যাই হোক, আইডি কার্ডের দ্বারা আপনারা সবসময় ভেরিফিকেশনটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এইখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কি আপনাদের আইডি নাম্বার। ফার্স্ট নেম ও লাস্ট নেম অনেকের আছে 3 অক্ষরের নাম থাকে, আপনারা কিভাবে করবেন নামটা এখানে বসাবেন। আপনাদের আইডি কার্ড অনুযায়ী কিন্তু এই প্রত্যেকটা ফিল আপ করতে হবে। এইখানে আপনাদের 3 অক্ষরের নাম থাকলে আপনাদের দুইটা নামে এই ফার্স্ট নেমে বসাবেন, এবং কি লাস্ট নেমে হইলো আপনাদের যে নিক নেম, মানে আপনাদের যেই নামে সবাই ডাকে সেই নামটা এখানে আপনি বসাইতে পারেন। তো আমি আমার
নামটা এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের নাম এখানে বসায় নেবেন। নামটা দেওয়ার পরে এখানে আমি আমার আইডি কার্ড নাম্বারটা এখানে বসাই দিব। আইডি নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিব। তারপর এখানে কিন্তু আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট মানে প্রথম অংশ এবং কি ব্যাক পার্ট মানে পিছনের অংশ এইখানে আপলোড করতে হবে। তো আমি আমার আইডি কার্ডের ফার্স্ট পার্ট ও ব্যাক পার্ট এখানে আপলোড করে দিব। এইখানে আপনাদের যখন আইডি কার্ডটা সাবমিট করবেন 2-3 বার কিন্তু ট্রাই করবেন, কারণ হইলো এটা কিন্তু একটু সমস্যা করতে পারে। আইডি কার্ডটা প্রথমে ইরর আসতে পারে, মানে ওরা পিডিএফ ফর্ম যেটা দিছে এখানে 5 GB বা 5 GB যাই বলি, তো আপনারা 2 বার ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু এখানে হয়ে যাবে আইডি কার্ডটা সাবমিট। তারপর এখানে সাবমিট অপশন পাবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ছবিটা এখানে আপলোড করতে বলতেছে, মানে আপনার ফেস ভেরিফিকেশন অন্যান্য এক্সচেঞ্জে কিন্তু সরাসরি ফেস ভেরিফিকেশনটাই রেকমেন্ডেড করে বা রেকমেন্ডেড থাকে, কিন্তু এখানে ওরা বলতেছে আপনার ছবি আপলোড করলেই কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, এর বেশি কিছু লাগতেছে না। আপনারা অবশ্যই এখানে আপনাদের ছবিটা আপলোড করে দিবেন। আপলোড করার সাথে সাথে কিন্তু আমাদের লেভেল 3 পর্যন্ত ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে দেখেন সিকিউরিটি সেন্টার পাবেন। এই সিকিউরিটি সেন্টারটাতে ক্লিক করে দিবেন। সিকিউরিটি সেন্টার মানে কি, আমরা যারা বিভিন্ন এক্সচেঞ্জ ব্যবহার করি সেই এক্সচেঞ্জ গুলাতে যাতে করে কোনো প্রকার সমস্যা না ক্রিয়েট হয় বা কোনো প্রকার সমস্যা না হয়, সেই এক্সচেঞ্জ গুলোতে যাতে করে কেউ হ্যাক না করতে পারে, সেই জন্য এইখান থেকে সিকিউরিটিটা আমরা সব সময় বলি যে সেটিং করে নিতে। সিকিউরিটি সেটিংস আসলে এখানে আপনারা কি কি অপশন পাচ্ছেন আমি বলে দেই। ফোন ভেরিফিকেশন, এই ফোন ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা যখন এটা অ্যাড করবেন, অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনাদের লগ ইন করতে গেলে অথবা ডিপোজিট উইথড্র করতে গেলে ফোনেও কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। এটা কিন্তু খুবই ভালো। আপনারা যখন একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন তখন ফোনে ভেরিফাই ছাড়া আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। গুগল অথেন্টিকেটর মানে হলো, এখানে যারা গুগল অথেন্টিকেটর ব্যবহার করেন তারা জানেন এটার মজাটা কি বা ফায়দাটা কি। গুগল অথেন্টিকেটরের প্রতি 30 সেকেন্ড পরে পরে একটা করে কোড যায়। ওই কোড ব্যতীত আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। যারা গুগল অথেন্টিকেটর কানেক্ট করতে জানেন না তারা ইউটিউবে সার্চ করে নেবেন হাউ টু ইউজ গুগল অথেন্টিকেটর বা 2FA। যাই হোক, লগ ইন পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে দেখেন এই যে লগ ইন পাসওয়ার্ড লেখা, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ফান্ড পাসওয়ার্ড মানে হইলো আপনার যেই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের লেনদেন করতে গেলে মানে সেল বাই সেল করতে গেলে এই ফান্ড পাসওয়ার্ড ছাড়া আপনি কিন্তু বাইও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। তো অবশ্যই এইখান থেকে ফোন ভেরিফিকেশন, গুগল অথেন্টিকেটর এই দুইটা কানেক্ট করে নেবেন। তাছাড়া অন্যান্যগুলা কমপ্লিট না করলেও সমস্যা নাই। অথবা যারা চান যে আমার ফান্ডটা সেফ থাকুক তারা কিন্তু ফান্ড পাসওয়ার্ডটাও একই রকম ভাবে দিয়ে নিতে পারেন। উইথড্র সেটিং এখানে আসবেন। এখান থেকে কিন্তু আপনারা এগুলো অন করবেন না, কারণ উইথড্র করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। বায়োমেট্রিক অথেন্টিকেটর, এটা হইলো আপনার ফিঙ্গারপ্রিন্ট লক। এটা যদি দিয়ে নেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটা লগ ইন করতে, উইথড্র করতে এবং কি বাই সেল করতেও সুবিধা হবে। শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সবগুলা কাজ হয়ে যাবে। তো আপনারা সবসময় কিন্তু এই সিকিউরিটি অপশন থেকে প্রত্যেকটাই কমপ্লিট করে নেবেন। এখানে উপরে দেখেন ছোট করে লেখা 2 ফ্যাক্টর অথেন্টিকেটর বা 2FA। এটা কিন্তু ওরা রিকমেন্ডেড করে রাখছে যে আপনার এটার অবশ্যই লিংক আপ বা এটারে সেট আপ করে নিতে হবে। আপনারা অবশ্যই গুগল অথেন্টিকেটরটারে সেট আপ করে নেবেন। এটা হচ্ছে আমাদের মূল ইন্টারফেস। এইখান থেকে দেখেন ডিপোজিট অপশন পাচ্ছেন। রিওয়ার্ড হাব মানে হইলো আপনাদের যদি কোনো কুপন দেয়, এই যে এখানে দেখেন কুপন অপশন পাবেন। এই কুপন অপশন বা রিওয়ার্ড হাব দুইটা সেম জিনিস। আর্ন অপশন কি, এই আর্ন অপশনে যদি আসি, এখান থেকে আপনারা ইউএসডিটি বা বিভিন্ন টোকেন এখানে স্টেকিং করে একটা ভালো অ্যামাউন্টের আর্নিং আপনারা ডেইলি করতে পারেন। যদি আমি এখানে ইউএসডিটি তে ক্লিক করি, ইউএসডিটি তে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসছে। প্রথমটা হইলো ফ্লেক্সিবল, সেকেন্ডটা হইলো 14 দিনের জন্য ওরা আপনার ইউএসডিটি টারে লক করে রাখবে। 14 দিন পর ওরা এই ফ্লেক্সিবল অপশনে নিয়ে আসবে, আপনি তখন আপনার ইউএসডিটি নিয়ে আসতে পারবেন বা রিলিজ করতে পারবেন। আপনারা যদি ফ্লেক্সিবলে রাখেন, এখানে দেখেন এখানে আপনারা এপিআর পাবেন 9%। তো আমি এখানে যদি 14 দিনের জন্য রাখি, সাবস্ক্রাইব অপশনে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পারবেন অ্যামাউন্ট বসায়া যে আপনারা 14 দিন পর কত ডলার এখানে প্রফিট পাবেন বা প্রফিট গেইন করবেন। তো আমি প্রথমে ফ্লেক্সিবলটাতে আপনাদেরকে দেখাবো। যদি এখানে আপনারা ফ্লেক্সিবল আইসা, ফ্লেক্সিবল মানে আপনি যখন তখন এই ডলারটা উইথড্র করে নিতে পারবেন বা রিলিজ করে নিতে পারবেন। আর 14 দিন মানে হইলো আপনার এই 14 দিনের জন্য এটা লক করে রাখবে। 14 দিন পরেই আপনি যদি ডলারের প্রয়োজন হয় ডলারটা উইথড্র করতে পারবেন। তো 14 দিনের জন্য যদি আমি এখানে $500 নিয়ে আসি, 14 দিন পর
বা পার ডে আমাকে কিন্তু এখানে 0.1233 ইউএসডিটি দিচ্ছে। তাহলে এখানে 9% যদি আমার এতটা আসে, তাহলে আমি যদি ফ্লেক্সিবলে যাই, ফ্লেক্সিবলে যদি আমি $500 রাখি, আমার কিন্তু পার ডেতে $0.08 এখানে দিবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটারে ক্যালকুলেশন করে নিতে পারেন যে আপনারা মাসে কত ডলার এখান থেকে আর্ন করতে পারবেন বা একটা ভালো অ্যামাউন্ট গেইন করতে পারবেন। তো আমি সবসময় বলবো এখানে যদি আপনারা ফ্লেক্সিবলে রাখেন তাহলে $5,000 কম রাখবেন না। $5,000 যদি রাখেন তাহলে আপনারা পার ডে 0.41% বা 0.41 ইউএসডিটি এখানে পাবেন। তো আমি যদি এটা ক্যালকুলেট করে দেখাই যে আপনার মান্থলি কত ডলার আসে, আপনাদের যদি $0.14 পার ডে দেয় তাহলে আপনাদের মান্থলি কত আসে? মান্থলি আসে আপনার $12। আপনি যদি $5,000 এখানে রাখেন, মান্থলি $12 মতো আর্নিং করতে পারবেন। হয়তোবা আমি বুঝাইতে পারছি। যাই হোক, এখানে আপনারা মার্কেট অপশন পাবেন, অথবা এখান থেকে দেখেন এই যে ফেভারিট, হট টোকেন, গেইনার, নিউ, এগুলা কি। এখানে হট টোকেনে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে কোন কয়েনটা আজকের দিনে পাম্প করছে। এখানে গেইনার অপশন পাবেন। এই গেইনার অপশনে আসলে কোন কোন কয়েনগুলা আজকে ভালো একটা রিটার্ন দিচ্ছে, যেমন ধরেন এখানে দেখেন 231% কিন্তু এই মুন কয়েনটা বা মুন অ্যাক্ট কয়েনটা, এটা কিন্তু এত পার্সেন্ট পাম্প করছে। নিউ টোকেনে যদি যাই, মানে কোন কোন কয়েনগুলা এই এক্সচেঞ্জে লিস্ট করছে সেইগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আমরা মার্কেট অপশনে চলে যাব। মার্কেট অপশনে আইসা এখান থেকে অ্যাড টু ফেভারিট, এখানে ক্লিক দিয়ে লিস্ট গুলা অ্যাড করে নিব। এখান থেকে আমরা যে কোনো কয়েন যদি ফেভারিট লিস্টে অ্যাড করতে চাই, এই দেখেন স্পট অপশন পাবেন এবং কি ফিউচার, দুইটা অপশনই কিন্তু এখানে ট্রেড এবং কি ফিউচার দুইটা অপশনই কিন্তু সেম জিনিস। কিভাবে সেম জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন স্পট অপশন আছে। এখান থেকে যদি আমি দাঁড়ান, আমি আমার ফেভারিট লিস্টে কয়েনটা অ্যাড করে নেই। পেপে কয়েনটা যদি আমি আমার ফেভারিটে অ্যাড করতে যাই, তাহলে এখানে দেখেন স্টার অপশন পাবেন, স্পট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ফিউচার লেখা দেখতে পাচ্ছেন। দুইটাতেই কিন্তু আপনারা স্টার দিয়ে কয়েনটা ফেভারিট লিস্টে অ্যাড করে নেবেন। যেমন এখানে দেখেন পেপে কয়েনটা কিন্তু লিস্ট হয়ে গেল। ফিউচার অপশন আসলে কিন্তু এখানে দেখেন পেপে কয়েনটা দেখতে পারবেন। এখন আসেন এখানে ট্রেড অপশন এবং কি ফিউচার অপশনটা কি। এখানেও স্পট এবং কি ফিউচার আর ট্রেড এবং কি ফিউচার দুইটা জিনিসটাই কিন্তু সেম। যেমন আমি পেপে কয়েনে যদি এই কয়েনটা কিনতে যাই, তাহলে এখানে বাই অপশন পাবো। এই বাইটাতে ক্লিক করলে আমারে কিন্তু সরাসরি ট্রেড অপশনে নিয়ে আইছে। আবার যদি এখানে মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পর এখানে দেখেন ট্রেড অপশনে নিয়ে আসছে। মার্কেট অপশন থেকে যদি আবার আমি ফিউচারে যাই, ফিউচার থেকে যদি আবার এই পেপে কয়েনটারে আমি ট্রেড করতে যাই, তাহলে এখানে ওপেন এবং ক্লোজ অপশন পাবো। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমারে ফিউচার অপশনে নিয়ে আসছে। তো সেম জিনিসটাই এখানে স্পট এবং কি ফিউচার, এখানেও ট্রেড এবং কি ফিউচার, দোনোটা জিনিস কিন্তু একই রকম। এটা নিয়ে কোনো ভেজাল লাগার কিছু নাই এবং কি প্রত্যেকটা এক্সচেঞ্জেই কিন্তু স্পট, ফিউচার এবং কি এই মাঝখানের দুইটা অপশন এ টু জেড সেম। এখন আসেন স্পট কি ফিউচার কি। ফিউচার এবং কি স্পট এর দুইটা কিন্তু আলাদা জিনিস। স্পটে হলো আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি কত ডলারের কিনতে চান। এখানে দেখেন পেপে কয়েনে যদি আমি ক্লিক করে বাই অপশনে ক্লিক দেই, বাইতে ক্লিক করার পরে কিন্তু আমি এখানে অ্যামাউন্ট বসাবো যে আমি কত ডলারের কয়েন এখানে কিনতে চাই। $100 যদি আমি কয়েন এখানে কিনি, এইটা দেখেন এখানে 1 সেন্ট বা এখানে 4টা শূন্য পরে 13 প্রাইস চলতেছে। এই 13টা যদি এখানে ক্রস করে বা এটারে ব্রেক আউট করে 2 এ চলে যায়, 4টা শূন্য 2 এখানে চলে আসলে কিন্তু আমার $100 $144 হয়ে যাবে, মানে $44 প্রফিট। এইটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। ফিউচারটা কি? ফিউচার অপশন হইলো এখান থেকে পেপে কয়েনটারে যদি আমি কিনতে চাই, কিনবো না, এটা হচ্ছে লেভারেজ। লেভারেজ মানে লোন। আপনারে এই এক্সচেঞ্জ থেকে একটা বড় অ্যামাউন্টের লোন দিচ্ছে, আপনি আপনার $100 20x মানে হইলো 4 গুণ 5 গুণ প্রফিট এখান থেকে করতে পারবেন। $100 প্রফিট করে ওইখানে দেখেন যদি এইখানের 1 দেখতে পাচ্ছেন, এই 1 রে কিল করে 2 আসে, তাহলে $44 প্রফিট আসে। কিন্তু লেভারেজে আপনার কি হবে, এইখানে আপনার প্রায় $200 থেকে $300 প্রফিট আসবে। এইটাই হচ্ছে লেভারেজের কাজ, এটারই বলে লোন। এই ব্রোকার হাউস বা এই যে এক্সচেঞ্জ বলি, দুইটা একই জিনিস। এরা করে কি, আপনার একটা বড় অ্যামাউন্টের লোন দেয়, সেই জন্য এখান থেকে 20x
বা 50x পর্যন্ত করতে পারবেন। এটাই হচ্ছে মূল বিষয়। অনেকে স্পট ট্রেডিং এবং কি ফিউচার ট্রেডিং বোঝেন না, এটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম। এইখানে দেখেন ওয়ালেট অপশন পাবেন। এই ওয়ালেট অপশন আসার পর এইখান থেকে ডিপোজিট এবং কি উইথড্র অপশন পেয়ে যাবেন। আপনারা আপনাদের যদি কোনো অ্যাকাউন্টে টাকা থাকে সেখান থেকে বা ইউএসডিটি থাকে সেখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে বের করে ডিপোজিট করতে পারবেন। এখানে দেখেন ছোট করে লেখা ইউএসডি, এটারে কিন্তু আপনারা সবসময় ইউএসডিটি করে নেবেন। যাক, এখানে ইউএসডিটি শো করতেছে না। ইউএসডি ফর্মে থাকলেও আপনারা কিন্তু ইউএসডিটি লেনদেন করতে পারবেন। এইখান থেকে ডিপোজিটে গিয়ে আপনারা যে কোনো টোকেনই এখানে আনতে পারবেন, এতে করে কোনো প্রবলেম নাই। স্পট অপশনে আসলে আপনি কোন কয়েনটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। একটু আগে আমি দেখাইলাম কিভাবে ইনভেস্ট করতে হয়। ফিউচার অপশন আসলে এখানে আপনারা কোন কয়েনটারে লেভারেজ বা লোন হিসাবে ট্রেড করতেছেন সেই কয়েনগুলা কিন্তু বা টোকেনগুলা এখানে দেখতে পারবেন। আপনারা এখানে ফিউচারে ট্রেড নিছেন, নেওয়ার পরে এখন এখানে নিচে আসলে কিন্তু অর্ডার লিমিটে দেখতে পারবেন যে কোন কোন টোকেনগুলো আপনারা ট্রেড করতেছেন। অথবা যদি সহজ ভাষায় দেখতে চান বা সহজ ভাবে দেখতে চান তাহলে কিন্তু এই যে অ্যাসেট অপশন থেকে ফিউচার আইসে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন কয়েনের উপর আপনারা ট্রেড নিছেন। এই আর্ন অপশন একটু আগে দেখাইলাম বা প্রথমেই দেখাইলাম যে আপনারা কোন কয়েনগুলারে এখানে স্টেকিং করছেন বা ইউএসডিটি স্টেকিং করছেন সেইটার প্রতিদিন এপিআর কত পাচ্ছেন ইন ডিটেলসে এখানে শো করবে আপনাদের সবকিছু। এবং কি ওই যে ফ্লেক্সিবল বললাম, এই ফ্লেক্সিবলও কিন্তু এখান থেকে আপনারা রিলিজ করতে হবে। ওইখানে কোনো অপশন পাবেন না, এইখান থেকেই সবকিছু আপনাদের করে নিতে হবে। ফান্ডিং অপশন কি, ফান্ডিং এও কিন্তু আপনারা যে কোনো টোকেন বাই করলেন, বাই করার পরে স্টেক করবেন যখন, তখন কিন্তু এখানে আপনাদের শো করবে যে আপনাদের কত ডলার ফান্ডিং এ আছে। যাই হোক, কপি ট্রেডিং হইলো যে কাউরে আপনারা কপি করতে পারবেন। কপি ট্রেডিংটা কি, এখানে হোম বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কপি ট্রেডিং অপশন আছে, এখান থেকে আপনারা যে কাউরে কপি করতে পারবেন। আমি একটু দেখাই দিই আপনাদের। কপি ট্রেডিং এ আসলে একটু নিচে নামবেন, নিচে নামার পর এই যে দেখেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া, এখানে কপি অপশনটা নাই কারণ এগুলা প্রত্যেকটা ফুল হয়ে আছে। নিচে আসলে আর একটু এখানে কিন্তু এই যে একটা জিমেল অ্যাড্রেসের মতো নাম দেওয়া, এখানে দেখেন ও কিন্তু এইখানে ওই কিন্তু $50,000 উপরে কিন্তু প্রফিট করছে। ওরে চাইলে আপনারা এই কপি অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনার অ্যামাউন্ট বসায় দিয়ে তারপর আপনারা ওরে এই অ্যামাউন্টটা ওরে দিয়ে দিবেন। যেমন $500 যদি দেন তাহলে এখান থেকে আপনারা মিনিমাম কত ডলার লস করতে চান, যেমন $20 লস করতে চান, এই অ্যামাউন্ট গুলো আপনারা এখানে বসায় কপি নাও অপশন পাবেন। এই কপি নাও এ ক্লিক করলে কিন্তু ও আপনার এই অ্যাকাউন্টটা নিবে বা এই অ্যামাউন্টটা আপনার থেকে নিয়ে এই এক্সচেঞ্জের ভিতরে ওই ট্রেডিং করে আপনারে একটা ভালো অ্যামাউন্ট গেইন করে দিবে। এটাই হচ্ছে কপি ট্রেডিং, মানে আপনার অ্যাকাউন্টের টাকা আরেকজন নিয়ে ট্রেড করে ওরা প্রফিট করে আপনারে ওইখান থেকে একটা কমিশন দিবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। যদি ভিডিওটা মোটামুটি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।